প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ছানাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুন স্বাদ মতো এবং এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। এটা আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি। আপনি চাইলে 1 চামচ দিয়েছি, আপনি চাইলে কম বেশি করতে পারেন, পরিমাণ অনুযায়ী করবেন। এখন সবগুলো উপাদান খুব ভালো মতো মেখে মিশিয়ে নিতে হবে। এরপরে এটাকে খুব ভালো মতো মেখে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ডিম আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা অল্প অল্প পরিমাণে দিব আর মাখাবো, একবারে দিব না, একবারে দিলে এটা নরম হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব, যাতে প্রয়োজন মতো একটা ডো তৈরি হয়ে যায়। যদি এখানে দুধের ছানা ব্যবহার করেন, অবশ্যই কিন্তু ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি, সেহেতু আমি এখানে এটা ভালো মতো মেখে নিয়েছি। এখন হাতে একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিয়ে ভালো মতো মেখে নিয়ে আমি এটাকে ডোলে মিষ্টি শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো সাইজ দিয়ে নিতে পারেন। আমি লম্বা সাইজ দিচ্ছি, আপনারা চাইলে গোল বা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। তো এভাবে এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চমচম রেসিপি। এইভাবে বাসায় যদি চমচম বানিয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই দোকানের মিষ্টি খেতে হবে না। আর দোকানের খাবার থেকে অবশ্যই কিন্তু বাসার খাবারটা স্বাস্থ্যকর এবং শরীরের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। তো এখন আমি মিষ্টিগুলো ভালো মতো বানানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি কত সুন্দর মতো বানানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে, যাতে মিষ্টির কালারটা সুন্দর আসে। তো ক্যারামেলটা বানানোর জন্য আমি চিনি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করব। খুব বেশি পোড়ানো যাবে না, পুড়ে গেলে কিন্তু এটা তিতা হয়ে যাবে, তখন ওদের খেতে আর ভালো লাগবে না। চিনিটা একটু ভালো মতো কালার চলে আসলেই আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা লাল লাল কালার চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ। এখানে আমি 3 কাপ মতো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা গুঁড়ো দুধটাও লিকুইড বানিয়ে নিতে পারেন। এটা স্বাদ মতো দিয়ে নেবেন এবং চিনিটাও কিন্তু স্বাদ মতোই দিয়ে নেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম করে কিন্তু চিনিটা দিয়ে দেবেন এর মধ্যে। তো দুধটাকে খুব ভালো মতো নেড়ে নেড়ে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটাকে নাড়তে নাড়তে যখন জ্বালাতে জ্বালাতে খুব ভালো মতো একটা টেক্সচার চলে আসবে, তখন এর মধ্যে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। দিয়ে মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে রান্না করতে হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এমন সব মজার মজার সহজ সহজ রেসিপি পেতে এনাফ রেসিপি কিচেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো দেওয়ার পরে মিষ্টিগুলো কি সুন্দর মতো একটা ফুলে ফুলে উঠেছে। মিষ্টিগুলো কিন্তু খুবই লোভনীয় এবং খুবই টেস্টি হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালো মতো হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো যখন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে দিলে দুধে কিন্তু একটা মিষ্টি ফ্লেভার আসে এবং দুধের ঘনত্বটাও বাড়ে। তো আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। যে এখন মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মজাদার চমচম রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এনাফ্রেন্ড বিডি কিচেনের সাথেই থাকবেন এমন সব মজার মজার রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।